কাজে এসেছিলো, তা ফুলের কাজে আর কি। কাজে এসে তার ছিল, তা ওই রাত্রে আগুন ধরে ওরা মানে মানে ওই কে কোন দিকে গিয়েছিল বলতে পারেন, 4 জন আমাদের বাড়ির সামনে, তারাও বাড়ি পালিয়ে চলে গেছে। এরকম খোঁজ পাওয়া যায়নি, কোথায় আছে কি করছে সেটা বোঝা যাচ্ছে না। আহত 4 জন, তাকে হাসপাতালে ছেড়ে দিয়েছে। তার মাথা ফাটছে, কারোর চোখই হয়ে গেছে। না, পাইনি এখন খোঁজ। না, ফোন টোন করে, ফোন করতে ফোনের সুইচ অফ হচ্ছে। ফোন করছেন কিন্তু গতকাল রাতের পর থেকে কিন্তু ফোনে আর খোঁজ মিলছে না, ফোন লাগছে না। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, বেশ অনেকটা অংশ জুড়ে গোডাউন রয়েছে, উদ্ধার কাজ শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত দমকল কর্মীরা, পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে রয়েছেন। যে অভিযোগ সামনে আসছে, যে আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে, 6 জন কর্মচারী অন্তত পক্ষে, তাদের খোঁজ মিলছে না। দেখো, একেবারে দীর্ঘক্ষণ ধরেই কিন্তু এই আশঙ্কার মেঘ সেটা ঘনীভূত হয়ে রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে এই যে গোদামের যে অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই অংশ থেকেই ভেতর দিকে বেশ কয়েকজন ব্যক্তি তারা একটি গ্যাস কাটার নিয়ে তারা প্রবেশ করেছেন। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে ভেতরে এমন কোনো অংশ থাকতে পারে যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে, যেখান থেকে হয়তো গ্যাস কাটারের সাহায্য নেওয়ার প্রয়োজন রয়েছে। সেই কারণেই আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে এই গোডাউনের এই অংশ দিয়ে ভেতর দিকে একটি গ্যাস কাটার নিয়ে যাওয়া হয়েছে। সামনের দিকের অংশের যে অবস্থা সেটা তুমি দেখতে পাচ্ছ আমার ছবি থেকেই স্পষ্ট, যে এখানে যে টিনগুলো ছিল বা যে লোহার টিনগুলো দিয়ে শেড তৈরি করা হয় সেটা সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং ভেতরে যা সামগ্রী ছিল, অর্থাৎ ডেকোরেটার্সের যে সামগ্রীগুলো ছিল, সেগুলোও কিন্তু ভেতরের দিকের একটা অংশ পর্যন্ত লোহার এবং অ্যালুমিনিয়ামের সামগ্রীগুলো সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ভেতরে আরও কয়েকজন শ্রমিক তারা কিন্তু এই উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন, তারাও ভেতরে প্রবেশ করছেন। এবং এই যে গোডাউনে আগুনটা লেগেছে এবং তারপরে সেটাকে নিয়ন্ত্রণে আনবার জন্য এতটা বেগ পেতে হয়েছে, তার কারণ হলো মূলত এটা একটা ডেকোরেশন আইটেমের গোডাউন। ফলে বিভিন্ন অনুষ্ঠানের সময় যে ডেকোরেশনের কাজ হয়, সেই কাজের জন্য ডেকোরেটিং সংস্থা তারা এই কাজ করে থাকেন। এবং সেখানে প্রচুর পরিমাণ প্লাইউড, তার পাশাপাশি কাঠের তৈরি ফ্রেম বা কাঠের তৈরি যে বাটাম হয় বা স্ট্রাকচার হয়, সেইগুলো মজুত করা থাকে। এর পাশাপাশি অ্যালুমিনিয়াম এবং লোহা, সেইগুলো দিয়ে তৈরি যে বিভিন্ন ফ্রেম থাকে, সেই ফ্রেমগুলোকেও নিয়মিত রং করবার জন্য বা রং পরিবর্তন করবার জন্য সেখানে কিন্তু রং মজুত রাখার প্রয়োজনীয়তা থাকার একটা সম্ভাবনা রয়েছে। ফলে সেই রঙও ভেতরে মজুত থাকতে পারে। ফলে এই ধরনের একাধিক সম্ভাবনার কারণেই এই গোডাউনের যে আগুন সেটা নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে। এবং তার পাশাপাশি এটা একটা বড় গোডাউন। একটা তুমি যে অংশটা তুমি এতক্ষণ সামনের দিকে দেখছিলে, যে অংশটা এতক্ষণ আমার সহকর্মী হিন্দল দেখাচ্ছিল, সেটা এই গোডাউনের একেবারে সামনের দিক। এবং আমরা যেটা রয়েছি সেটা একেবারে পেছনের দিক, এবং সেটা অন্য একটা দিক। ফলে এই গোটা বিষয়টাতে এতটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই আগুন লেগেছে বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে সেটাকে সার্বিকভাবে নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় কিন্তু লেগেছে। এবং সেই কারণেই আপাততভাবে কিছুক্ষণ আগে পর্যন্ত দমকল কর্মীদের সঙ্গে বা আধিকারিকদের সঙ্গে আমাদের যা কথা হয়েছে, সেটা অনুযায়ী অফিসিয়ালি এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এবং যে কথাটা তুমি বলছিলে যে কারোর আটকে থাকার সম্ভাবনা রয়েছে কিনা বা কারো হতাহতের সম্ভাবনা রয়েছে কিনা, সেই প্রশ্ন সরাসরি জিজ্ঞাসা করা হয়েছিল। দমকল আধিকারিকদের বক্তব্য হচ্ছে যে তারা যখন এখানে একেবারে সকালে যখন এসছিলেন, যখন আগুন লাগার ঘটনা ঘটে প্রায় মধ্যরাতে, সেই সময় তারা এসেও এই অভিযোগ স্থানীয় বাসিন্দা এবং বেশ কয়েকজন শ্রমিকের পরিবারের কাছ থেকে তারা পান। তারা সেটা নিয়ে অনুসন্ধান শুরু করেন, তারা পুলিশের সাহায্যও নিয়েছেন। পুলিশ কর্মীরাও তারা খুঁজে দেখছেন যে এই যে সম্ভাবনার বা যে আশঙ্কার কথা বলা হচ্ছে, সেই আশঙ্কার কোনো রকম কারণ রয়েছে কিনা বা সেটা আদৌ সত্যি কিনা, সেইটা তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। কিন্তু আপাততভাবে কোনো হতাহতের খবর সেটা দমকলের কাছে নেই। ফলে তারা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন, তারা খতিয়ে দেখছেন সম্পূর্ণভাবে এই গোটা বিষয়টা সেটা নিয়ন্ত্রণে আনলে এবং সমস্ত জায়গার আগুন সম্পূর্ণভাবে নিভে গেলে তারপর এই বিষয়টা
হয়তো খুঁজে দেখা হতে পারে বলে যেটা মনে করা হচ্ছে, কারণ একেবারে এখনো পর্যন্ত ভেতরের যে অংশ আছে সেখানে বেশ কিছু জায়গায় এখনো আগুনের উত্তাপ যথেষ্টই আছে, ফলে সমস্তটাই যে এই মুহূর্তে পৌঁছানো সম্ভব হবে তেমনটাও মনে করা হচ্ছে না। ফলে সব মিলিয়ে এরপরে উদ্ধার কার্য যত এগোবে একেবারে ছবিটা তখন স্পষ্ট হবে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আত্মীয় পরিজনেরা ভিড় করেছেন, তারা দুশ্চিন্তাগ্রস্ত। এখনো পর্যন্ত কর্মচারী, নিরাপত্তা রক্ষী মিলিয়ে 6 জনের খোঁজ মিলছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।